স্যার আমি আপনার হাত জোর করে কইতাছি, আমি আপনাকে অনুরোধ করতেছি স্যার, মায়ের জীবনটা নষ্ট করেন না স্যার। আপনারা তো অনেক বড় লোক মানুষ, অনেক মায়া পাইবেন, এই মায়ের জীবনটা নষ্ট করেন না স্যার। আপনারা যায়েন না স্যার। চুপ, এই গাড়ি চালো। না আমি যেতে দিব না, না আমি এই গাড়ি যাইতে দিব না। গাড়ি ওর উপর দিয়ে তুলে দাও। আমি কোনোভাবে এই গাড়ি যাইতে দিব না। তুলো, উঠাও। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। सांसों को जीने का इशारा मिल गया, जिंदगी का पता दोबारा मिल गया। मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला। আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় শহর ছেড়ে চলে গেছো। তোমার মনে আছে জায়গাটার কথা? আমরা কিন্তু এখানে প্রতিদিন আসতাম। মনে করি আর লাভ কি, তুমি তো এখন অনেক বড় লোক বাড়ির বউ, ভালোই আছো, এগুলা তোমার মনে রাখা উচিত না। ও আপনার পায়ে ধরি, মাফ করে দেন, আজকের ফুল আর নিয়েন না, কালকের ফুলগুলো বুঝতে পারিনি এখনো। হ্যাঁ মানে আমেরাও ফুল বেছেন বলতে পারছি, আমি যেহেতু আই আমাকে ক্ষতি হয়ে গেছে, তাহলে আমি চলে যেতেছি। আচ্ছা ঠিক আছে, চলে যান। চুপ, না না কোনো সমস্যা নেই, তুমিও ফুল বিক্রি করো আমিও ফুল বিক্রি করি। আছে মেলার সমস্যা আছে, আমার বসে চাঁদ দেখা পুরো পাঠাই। চুপ, এই নাও, এই গোলাপটা তোমার জন্য। হ্যাঁ, এই যে এলাকাতে নতুন আসছো, এটা তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি কেডা? তোমার লাইফ পার্টনার। হ্যাঁ আবার আমি ইভান, 7 দিন ধরে ব্যবসা করি একলগে। তুমি আমার নাম্বারটাই সেভ করে রাখো না? আরে সোবানাল্লাহ ভুলে গেছি। তাই পরিচয় না দিয়ে লাইফ পার্টনার ও কি কইতে আসো? আমরা একলগে ফুলের বেচা কিনা করি না, এটার ইংরেজিতে কয় লাইফ পার্টনার। ও হ্যাঁ ইয়ে, হ্যাঁ তাই হলো লাইফ পার্টনার। ওই কালকে কিন্তু ভালোবাসা দিবস, অনেক পয়সা হইবে, কালকেও বেশি করে ওই 3000 ফুলের নেব। বুঝছো? ঠিক আছে, নিয়ে আসবো। ঠিক আছে রাহি। তাই এবার ইয়ে ফুল নেবেন? ফুলের থেকে তো তোরে ভালো লাগছে বেশ, চা ফুল নেবো, সমস্যা নেই। আমি ভাবছি আর কি কিনবো। ও কি কোন? আরে কইলাম না, ফুল বাদেও তোরে খুব ভালো লাগছে। আচ্ছা ফুল ছাড়া কি কি তুই দিতে পারবি? কানের নিচে ঠাস ঠাস করে দুটো সোফা দিতে পারবো। কান মারে থাপ্পড় মারবো মানে? ওই তুই আমার চিনোস? হ্যাঁ খালি আমার চিনোস তুই? এই শালিকস করে, হ্যাঁ দিমু থাবর। কি রে এসে তুই কাটা? পুলিশ। এই যে কে তোরা? হ্যাঁ এলাকায় কি নতুন? এলাকায় পুরাতন, নতুন না। আমি বুঝি নাই, সারা ভুলে গেছে, মাফ করে দিয়েছে। ওরে আল্লাহ, আমি কি সত্যি গোয়েন্দা পুলিশ? আরে না, তাইলে এই যে পুলিশের মোবাইল এই পাইলেন কমবে? এটা তো আসার সময় পুরো পাইছি। তোমার তো দেখি ভালোই সাহস আছে লাইফ পার্টনার। हर खता की होती है कोई ना कोई सजा, गम लिखे हो किस्मत में तो बन ही जाती वजह। ডাক্তার তোমার চিকিৎসার জন্য কত টাকার কথা বলছে? 5 লাখ টাকা স্যার, এত টাকা আমি জীবনে জোগাড় করতে পারবো না। আর কত টাকা সেটা বলবা তো? 3 লাখ টাকা স্যার। এনো, এখানে 3 লাখের বেশি আছে, ধরো ধরো। এত টাকা আমি জীবনে শোধ দিতে পারবো না স্যার। এই টাকা আমি তোমার এমনি দিয়ে দেবো, তবে আমি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে আসছি। কি উদ্দেশ্য স্যার? কম কথা দাও, তুমি আমার না করবা না? তোমার মেয়ে ভাবনা একটা অ্যাক্সিডেন্টে আমার জীবন বাঁচাইছিল। জানি তো স্যার। সেই থেকে আমি স্বপ্ন দেখতেছি এই মেয়েরে আমি আমার ঘরের বউ করে নেব। আমি তোমার মেয়েরে আমার নিজের মেয়ের মতো পছন্দ করি। ঠিক আছে স্যার,
তাহলে আমি রাজি। আলহামদুলিল্লাহ। তোমার লাগে পরিচয়ের পর থেকে আমার জীবন অনেক ভালো যাইতেছে, দিনগুলো কেমন জানি অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তোমার একটা কথা কই, কও। সিন্টু যেদিন তোমার প্রথম দেখাইছিল না, সেদিন থেকেই না তোমার আমার অনেক ভালো লাগে। আমি তোমারে ভালোবেসে ফেলেছি। জানো তোমার এনে আমি কি কি স্বপ্ন দেখি? আমরা দুজন মোটর সাইকেলে ঘুরতেছি, কত কি করতেছি। তোমার পায়ে আমি আলতা দিয়ে দিছি। আর কি দেখো? তুমি শাড়ি পরে আমার সামনে আসছো। আচ্ছা যাই হোক, তুমি তোমার বাপেরে আমার কথাটা কও না, চলো না আমরা বিয়েটা কইরা ফেলাই। আচ্ছা আজকে রাত্রি কমু হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি, কি ভাবতেছেন? ভাবি ডাকছি কেন? বস আমার সব কিছু কইছে, আপনি কালকে রাজি হয়েছেন, এই জন্যই তো বস বিয়ের জন্য প্রস্তুতি নিতেছে। ইভেন কই? বস বস তো নতুন বাসা ভাড়া নিছে আজকে, আপনি যেন বাসা সাজাইতেছে। কেন আপনি জানেন না? বস যে আপনার কি ভালোবাসে, 24 ঘন্টা শুধু আপনার কথাই কয়, আর আমার কানটা জ্বালা ভালো করে ফেলায়। কি হয়েছে তোমার এমন দেখাইতেছে? ইভেন আমি তোমার ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তোমার বিয়ে করতে পারবো না। কি কইতেছো তুমি এগুলা? হয় ঠিকই কইতেছি। আবার অপারেশনের লেগে অনেকগুলো টাকা লাগবে, এই টাকা আব্বার ফ্যাক্টরির মালিক দিছে, আর কইছে হ্যাঁ পোলা লাগে আমার বিয়ে দিতে। এখন আমি কি করবো কও? কত টাকা? আমি সব টাকা দিব। 3 লাখ। 3 লাখ? একদিকে আমার আব্বার জীবন, আর একদিকে আমার ভালোবাসা। এই মুহূর্তে আমার আব্বার জীবনটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমারে মাফ করে দিও, তুমি আমারে ভুলে যাইও। বাবা কি বলতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি। স্যার আমি কইতেছি, আপনারা যে 3 লাখ টাকা দিয়েছেন, সেই টাকাটা আমি আপনাকে আস্তে আস্তে ফেরত দিয়ে দেব। আপনি তাও এটা কইরেন না। ফকিন্নির বাচ্চা, আমি কি করব না করবো সেটা আমি তোরে জিজ্ঞেস করে করবো? হ্যাঁ বেরো বেরো। থাম, আমি দেখেছি। তুমি আর কোনো কথাই বলো না। তুমি একটা 2 টাকার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো, আবার ওই মেয়ের আশিক দিবানা চলে আসছে। ওরে আজকে আমি মাইরা। मुझको दे तू मिट जाने, अब खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला। তুমি পোলার বাড়িতে কেন গেছিলা? এমনি গেছিলাম খোঁজ খবর নিতে। ওরা এত বড় লোক হওয়ার পরেও তোমার লগে কেন বিয়ে ঠিক হয়েছে জানো? কেন? ওই পোলা আছে না, সব ধরনের নেশাপানির সাথে জড়িত, ড্রাগ ফিনসিডিল সব কিছু। পড়াশোনাও না ঠিক মতো করে নাই। আমি আমার জীবনের কোনো পরোয়া করতে আসি না। আমার দ্বারা আমার আব্বার চিকিৎসাটা অনেক জরুরি, আমার কিছুই করার নেই। চলো না আমরা পালায় যাই। কি কইতে আছো? আমি আমার আব্বার রেখে পালাই যাবো? ভাবনা, আমি তোমার অনেক ভালোবাসি। আমার কিছু করার নেই। ও বুঝতে পারছি, বড়লোক বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আইছে, বড়লোক বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো। ঠিক আছে, বুঝতে পারছি। তাও তুমি একটু বোঝার চেষ্টা করো। থাক, অত কিছু আমি বুঝতে চাই না। তুমি না অনেক বড় হও, ভালো থেকো। এই, বস দোকানে ফুল নাই, চলেন ফুল আনতে যাই। আরে আমার না কোনো কিছুতেই মন বইতেছে না। তুই যা দেখ, আমার বিয়ের স্বপ্ন দেখে ভাবনা আজকে আরেকজনকে বিয়ে করতেছে। বস মা মানুষ সব কিছুই পারে, চলেন আমরা আবার গ্রামে ফিরে যাই। না, হার মানলে চলবো না। আমি ওই পোলার কাছে আরেকবার যাবো। না বস, আপনি আর জানেন না, আপনার আবার মার। তুই রেডি হয়েছো? হয় আব্বা, তুমি কখন আসলা? ডাক্তারের দ্বারা গেছিলাম। ডাক্তার কি কইছে? ওই যে ডাক্তার আমার অপারেশন করবে, সে নাকি 2 সপ্তাহ পরে আইবে। আব্বা আমার অনেক ভয় করতেছে। হ্যাঁ
প্লিজ স্যার, আপনারা জানেন না স্যার, মায়ের জীবনটা নষ্ট করেন না স্যার। আমি রিকোয়েস্ট করতেছি স্যার। বাবা, এই টাওয়ারকে এখান থেকে যাইতে বলো, এক্ষুনি যাইতে বলো, নাইলে কিন্তু কাহিনী হয়ে যাবে। আমি বলতেছি আমি নেমে কথা বলছি। তোমার নাম তো হবে না, বসো। ওকে এত পিটান পিটাইছি গতকাল, তারপরও শিক্ষা হয় নাই। এই তুই যাবি না? তুই যা। স্যার, আমি আপনার হাত জোর করে কইতাছি, আমি আপনাকে অনুরোধ করতে স্যার, মায়ের জীবনটা নষ্ট করেন না স্যার। আপনারা তো অনেক বড় লোক মানুষ, অনেক মায়া পাইবে, এই মায়ের জীবনটা নষ্ট করেন না স্যার। আপনারা জানেন না স্যার। চুপ! এই গাড়ি চালো। না, আমি যেতে দিব না। না, আমি এই গাড়ি যাইতে দিব না। এই গাড়ি ওর উপর দিয়ে তুলে দাও। আমি ঠিকই বলতেছি, গাড়ি ওর সামনে আসলে ও এমনি সরে যাবে। আপনারা জানেন না, আমি কোনোভাবে এই গাড়ি যাইতে দিব না। তুলো, উঠো। সেদিন পারি নাই বাধা দিতে। তো আমি অন্তত মনে করছিলাম যে তুমি এই বিয়েটা করবা না। আমি অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলাম। তারপর যখন হাসপাতাল থেকে ফিরে আসি, তখন জানতে পারি যে তুমি এই বিয়েটা করে ফেলেছো। বিশ্বাস করো, আমি না কোনো সব ভাবি নাই যে তুমি এই বিয়েটা করবে। বড়লোক বাড়ির বউ হয়ে গেছো, অনেক ভালো আছো, সুখে আছো। চেষ্টা করছি তোমার সাথে যোগাযোগ করার, তোমার নাম্বার বন্ধ, চিন্টুর নাম্বার বন্ধ, আমি পারি না এই যোগাযোগ করতে। তবে আমি আশা ছিলাম একদিন না একদিন তো আমাদের দেখা হবে। আজকে সেই আশা হলো। দেখা করে আর লাভ কি? দেখা করার না কোনো দরকার নেই। তুমি তো অনেক বড়লোক বাড়ির বউ। তাছাড়া তোমার এখন স্বামী আছে, আমার সাথে দেখা করার এটা কোনো অন্যায়। আমি তোমার সাথে বাঁচতে চাই, আমি আগের মতো আবার সুন্দর করে বাঁচতে চাই। তুমি কি আমাকে ভুল করবা না? দেখো, আমি এখন পঙ্গু, কেন তুমি আমারে শুধু শুধু তোমার বোঝা বানাইবা? কোনো দরকার নেই। কোনো সমস্যা নেই, ভালোবাসার মানুষ কখনো বোঝা হয় না। বরং আমি তোমার সাথে থাকলে আমি নিজের অপরাধী কম মনে করবো।